কি করছো এখানে? কুমড়ো ফুল কত সুন্দর ফুটছে দেখ, আজকে দিকে ফুটছে। আজকে বড় বড় তরি ফুলও সুন্দর ফুটছে, বড় বড় তরি হয়। ঝিঙ্গে? না না, ঝিঙ্গে না, এটা ননি তরি বলে, খায় এগুলো। এগুলো বড় বড় হয় ননি তরি, ঘন্ট খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। এইদিকে বড় বড় কুমড়া পড়েছে। এই কুমড়োটা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। ওরে বাপ রে, বিশাল বড় তো। আর দুদিন পরে এটা কেটে নেবো, হলুদ হয়ে গেছে না, পেকে গেছে। আরো ওইদিকে অত বড় একটা কুমড়ো পড়েছে, এই বড়টা আর সেদিকে জঙ্গলে। দারুণ কুমড়ো হয়েছে তো, এত বড় কুমড়ো এখানে? আর এখানে হয়েছে। ওরে বাপ রে মা, এতগুলো কুমড়ো না তুলে খেলে নষ্ট হয়ে যাবে তো। তুলতে পারা যাচ্ছে না, 5 কিলো কানে হবে ওজন। একটা কুমড়োর সাইজ দেখুন কত বড়। এটাকে ঢোল কুমড়ো বলে। এরকম 2-3টা কুমড়ো হয়েছে, এইখানে একটা, এইখানে একটা হয়েছে, আর এইদিকে একটা হয়েছে, আর এইদিকে দেখুন এটা একটা হয়েছে, আর ওই সাইডে একদম ওই সাইডে একটা আছে। এগুলো মান তুলে না খেলে নষ্ট হয়ে যাবে তাহলে। এটা তো পুরো একদম পেকে গেছে। আর একটু পাকবে, আর একটু পেকে গেলে তুলে নেব। আর ওইদিকে একটু ছোটটা হয়েছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর। এইখানে আর একটা আছে না? এদিকে এরকম ছোট একটা হয়েছে, দেখি। এই দেখুন, এটা একদমই নরম, কচি আছে না। এটা তবু ঠিক আছে, ওই দুটো না তুলে খেলে পুরো নষ্ট হয়ে যাবে। এটা অনেক নরম আছে, এ আরো বড় হবে, অনেকটা বড় হবে। বেশ সুন্দর ঝুলছে। এই সকালবেলা এগুলো দেখছিস, এই বনের মধ্যে একটা কুঁদলি সাইজের মতন হচ্ছে, এগুলোকে পিতাতলি বলি আমরা। পিত্তথলি? এই তেতো লাগে খেতে, এই পাখি খায় বেশিরভাগ। আর দেখি সুন্দর লাল হয়ে গেছে পেকে, দেখছিস নরম হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। আচ্ছা কি রেসিপি করবে আজকে? রেসিপি করবো, ডিম তো সবসময় একই খেতে ভালো লাগছে না, ভাবছি আজকে বিহারি স্টাইলে একটু ডিমের কারি করবো। এই যে লঙ্কা গাছগুলো, কত সুন্দর লঙ্কা হয়েছে দেখো। এগুলো কি লঙ্কা বলে তোমার? এগুলোকে কুল লঙ্কা বলে। কুল লঙ্কা, ছোট ছোট কুলের মতন দেখতে, আরো পাকলে তো কি সুন্দর লাগে, গাছে পুরো লাল হয়ে যায়। আর অনেকগুলো পেকে গেছে। তবে এই লঙ্কাগুলো ঝাল বিশাল। ঝাল আছে। এই দেখুন লঙ্কাগুলো দেখুন পেকে গেছে গাছে। এই পাকাগুলো তুলে তো মিক্সিতে পেস্ট করে রেখে দিই ফ্রিজে, তরকারিতে দিয়ে দিই একটু একটু করে, খেতে বেশ ভালো লাগে। সেদিকে হয়েছে সে লঙ্কা গাছটা শুকিয়ে গেছে। এইখানে 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 একটা, এইখানে একটা, ওইদিকে একটা, আর মাঝে ওইদিকে আছে, ওইদিকে একটা, 3খানা টোটাল লঙ্কার গাছ। লঙ্কা গাছটা শুকিয়ে গেছে, অনেক লঙ্কা দিয়েছি। পাতাগুলো শুকিয়ে গেছে, তো মরে যায়। পিঁপড়া কেটে দিয়েছে মনে হচ্ছে, নিচে তো চেয়ারগুলো পিঁপড়া কেটে দিয়েছে। মা একদিন এই বড় কুমড়োগুলো তুলে যদি কুমড়োর একটা লুচির সঙ্গে গরম গরম কচুরি, তার সঙ্গে কুমড়োর একটা রেসিপি থাকলে পুরো একদম জমে যাবে ব্যাপারটা। এইদিকে একটা ছোট্ট কষি পড়েছে, দেখ এটা থাকবে না থাকবে না কি জানি। এইদিকে হাত দেওয়া যাবে না, হাত দিলেই খসে যাবে। এই দেখুন হাত দিলেই খসে যাবে। কত ছোট দেখুন। আপনারা তো অনেকে অনেক রকমের ডিমের কারি খেয়েছেন, আজকে যে বানাবো গোটা গোটা রসুন দিয়ে একদম বিহারি স্টাইলের ডিমের কারি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন।
ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, ওগুলো ছাড়িয়ে নেব। দুটো রসুন পোয়া নিয়েছি, আর উপরে খোসাগুলো তুলে দেবো, আর রসুনগুলো গোটা গোটাই রাখবো। খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, রসুনগুলো গোটা গোটা রেখেছি, ভালো করে জলে পরিষ্কার করে নেব। ভেতরে অনেক সময় ধুলো টুলো রেখে থাকি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি, মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দেব। দুটো রসুন কোয়া নিয়েছি, দেব। ভেজে রাখা ডিম দেব। স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে, সবশেষে বিরিয়ানি মশলা দেব। দিয়ে একটু নেড়ে জল দেব। একদম গোটা রসুন দেখুন, এই যে পুরো একদম। এটা নিয়ে হালকা করে তবে রসুনটা একটু শক্ত আছে, আর একটু ইয়ে হতো, সেদ্ধ হতো। পুরো ভাতে ভালো করে ঝোলটা মাখিয়ে নিয়ে, ও গোটা রসুনটা পড়ার ফলে পুরো তরকারি থেকে একটা গোটা রসুনের ফ্লেভার বেরোচ্ছে।